বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ সম্মানিত আমার দ্বীনী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আল আকিদাতুল ওয়াসিতিয়ার 52 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে মা ইয়াদখুলু ফিল ঈমানি বিল ইয়াউমিল আখির, আমরা যে কিয়ামতের দিনের উপর ঈমান এনেছি, এই কিয়ামতের দিনটি এটি আমাদের প্রথমে বলতেছে মা ইয়াকুন ফিল কবর, মানে কিয়ামতের দিনের পূর্বে কি কবর সম্পর্কে আলোচনা করা হবে। বলতেছে ওমিন আল ইমানি বিল ইয়াউমিল আখির আল ইমানু বিকুল্লি মা আখবারা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়াকুনু বা'দাল মাউত, যে কিয়ামতের দিনের উপরে ঈমান আনার অন্তর্ভুক্ত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলেছেন আমাদেরকে, যে আমাদের মৃত্যুর পরে কি কি হবে, মৃত্যুর পরে কি কি হবে এ সম্পর্কে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। তো এগুলোর প্রতি ঈমান আনা বলতেছে ফায়ুমিনুনা বিআযাবিল কবরি ফায়ুমিনুনা বিফিতনাতিল কবরি ওয়া বিআযাবিল কবরি ওয়া নাঈমিহি। বলছে ওরা ঈমান আনে যে কবরে যে ফিতনা হবে, কবরে ফিতনা অর্থাৎ কবরে যে পরীক্ষা হবে, এই পরীক্ষা সম্পর্কে ওরা ঈমান রাখে, এবং ওরা এইটা ঈমান রাখে যে কবরে শাস্তিও পাওয়া যাবে, কবরে অনেক নিয়ামতও থাকবে। এটা হলো আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা, যে আমরা যে কিয়ামতের পূর্বে যে কবর থাকবে এবং কবরে মানুষদেরকে কি করা হবে, পরীক্ষা করা হবে, পরীক্ষা সম্পর্কে আমাদের কি ঈমান আছে। এবং ওখানে কবরটি বলতেছে ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, হয় কবরটি হবে যে জান্নাতের একটি বাগান অথবা কি জাহান্নামের একটি গর্ত। এটা হলো আউয়ালু মানাজিল আখিরা, মানে কবরে যে আরাম থাকবে সে তারপরে আরো ভালো থাকবে, আর যে নাকি এখানে তার পাপ হবে জাহান্নামেও সে শাস্তি হবে। তো সেজন্য আমরা এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা, আমরা কবরের আযাব আমরা বিশ্বাস করি, এটা ঈমান রাখি। কিন্তু একটা ফিরকা মুতাজিলা আছে, তারা এই কবরের আযাব বিশ্বাস করে না, তারা এই কবরের আযাবকে তারা অস্বীকার করে। কিন্তু আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা এই কবরের আযাবকে তারা কবরের আযাবের প্রতি ঈমান রাখে। ওতে ফাআম্মাল ফিতনাতু ফাইন্নান নাসা ইউফতানুন, যে কিয়ামতের দিন আপনার কবরে বলছে ফাইন্নান নাসা ইউফতানুনা ফি কুবুরিহিম, যে কবরের মধ্যে যে পরীক্ষা করা হবে, ফিতনা কবরের পরীক্ষাটা অনেক বড় একটা পরীক্ষা, যে মানুষদেরকে পরীক্ষা করা হবে। ফায়ুকালু লিররাজুলি মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুক, যে একজন মানুষকে জিজ্ঞেস করা হবে যে তোমার রব কে, এবং তোমার নবী কে, এবং তোমার ধর্ম কি, প্রশ্ন করা হবে। তো এটা আমরা যদি মনে করছি এটা সহজ যে আমরা তো এগুলো সব মানে আমার প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দ্বীন ইসলাম, এটা এখন আপনি কি সহজ মনে করতেছেন, কিন্তু এটা সহজ না। এটা ওই জায়গাতে মানে যারা নাকি আল্লাহ দ্বীনের উপরে ছিল তারা জবাব দিতে পারবে, যারা দ্বীনের উপরে ছিল তারা জবাব দিতে পারবে না, তখন আপনি এটি ভুলে যাবেন। কারণ হাদিসে আসছে যে বলতেছে কি فيثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة فيقول المؤمن الله ربي والإسلام ديني ومحمد صلى الله عليه وسلم نبيي, মানে فيثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নাকি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রতিষ্ঠিত রাখবে, তাদেরকে স্থির রাখবে ওই জায়গাতে, তারা দুনিয়াতেও তাদেরকে স্থির রাখেন, তারা বিভিন্ন ফিতনা যদি আসেও তারা ফিতনার দিকে ঝুঁকে যায় না, এবং কিয়ামতের দিন মানে
যখন নাকি তারা কবরে থাকবে, কবরে যখন থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রতিষ্ঠিত রাখবেন, স্থির রাখবেন। তখন মুমিন, যে নাকি মুমিন, সে বলবে আল্লাহু রাব্বি। যখন প্রশ্ন করা হবে তোমার রব কে, তোমার প্রভুকে, কি বলবে? আল্লাহ, আল্লাহ আমার প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াল ইসলামু দীনি, আমার ধর্ম হলো কি? ইসলাম। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আমার নবী হলো কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আম্মাল মুরতাব ফায়াকুল হা হা লা আদরি, যে নাকি মুরতাব, যে নাকি দুনিয়াতে মানে মুনাফিক, সন্দেহ ছিল, মানে যে নাকি মুনাফিক সে তো জানেই না, মানে যে নাকি মুনাফিক সে জানতো, কিন্তু সে সেখানে কি ভুলে যাবে। আর কাফের তো দুনিয়াতেও তার এইসব কোনো সে পরোয়া করতো না। তো বলছে ফাআম্মাল মুরতাব, যে নাকি দুনিয়াতে সন্দেহ ছিল যে ইসলাম ধর্মটি সঠিক না, ফাআম্মাল মুরতাব ফায়াকুল হা হা লা আদরি সামি'তুন নাসা ইয়াকুলুনা শাইআন ফাকুলতুহু, হা হা আমি জানি না, শুনেছি মানুষরা কি কি বলে, আমি বলেছি ওদের সাথে, মানুষরা যা যা বলেছে আমি বলেছি, কিন্তু আমি মানে ওই জায়গাতে সে ভুলে যাবে, সে জবাব দিতে পারবে না। মানুষটা যা বলতো, তখন যখন নাকি ফেরেশতারা তাকে প্রশ্ন করবে যে তোমার প্রভুকে, তোমার দিন কি, তোমার নবীকে, তখন সে কি জবাব দিতে পারবে? সে বলবে হা হা মানুষটা শুনেছি, মানুষটা কি কি বলেছে আমি বলেছি, কিন্তু আমি এখন আমার স্মরণ হচ্ছে না। তো যখন নাকি সে জবাব দিতে পারবে না, বলতেছে ফায়ুদরাবু বিমিরজাবাতিন মিন হাদিদিন ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা আল ইনসান। যখন নাকি সে জবাব দিতে পারবে না, তখন তাকে লোহার এক হাতুড়ি দিয়ে এমন জোরে মারবে, মারার পরে সে এমন জোরে সে চিৎকার দিবে, এ মারাতে এমন জোরে চিৎকার দিবে যত আল্লাহর মাখলুকাত আছে সবাই শুনবে তার এই চিৎকার। একমাত্র বলতেছে, এখানে বলছে ইনসান, কিন্তু আরেকখানে বলছে ইনসান এবং জিন, এই দুই জাতি মানে এই কবর আযাবটা শুনে না, মানে এই দুই জাতি ইনসান এবং মানুষ এবং জিন, তারা কি কবর আযাব যে হচ্ছে আমরা শুনি না, কিন্তু বাকি সব মাখলুকাত কি শুনে। মানে এত জোরে মারবে এবং সে এত জোরে চিৎকার দিবে, চিৎকার কি সবাই শুনবে, একমাত্র মানুষ এবং জিন শুনবে না। ওয়ালাউ সামিআহাল ইনসানু লাসাইক, যে মানুষ যদি শুনতো এই চিৎকার, তাহলে কি হতো? মানুষ বেহুশ হয়ে এখানে মরে যেত। মানুষ মানে যখন চিৎকারটা শুনতেন আপনি, এখানে আপনি বেহুশ হয়ে যেতেন, এখানে আপনি মরে যেতেন। কারণ এটা হলো পরীক্ষা। যদি আমরা কবর আযাব সবাই শুনে যেতাম, তাহলে তো সবাই প্রস্তুত থাকতাম, সবাই আল্লাহর গুনাহ করতো না আমাদের। কারণ দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা, যে দুনিয়াতে আপনি ইবাদত করবেন, সওয়াবটা কোথায় পাবেন? আখিরাতে। সেজন্য ইবাদত করতে হবে আপনি আল্লাহর জন্য ইখলাসের সহিত, কারণ আপনি সওয়াব পাবেন আখিরাতে। আবার আল্লাহ যদি কোনো পাপ করেন শাস্তি পাবেন, শাস্তি কোথায় পাবেন? আখিরাত। যদি আপনি এখন দুনিয়াতেই আপনি, এই কোরআন কথা বলেছি আমি, এই কোরআন এত সওয়াব রাখা হয়েছে, প্রতি অক্ষরে 10 নেকি, মানে এক পৃষ্ঠা পড়লে প্রায় 500 অক্ষর, মানে 5000 নেকি। তো এতগুলো সওয়াব আপনাকে দেওয়া হচ্ছে। যদি আপনি এই সওয়াবটা দুনিয়াতে পেয়ে যেতেন, তাহলে তো আর সবাই কাফেরও পড়তো কোরআন, কারণ দুনিয়াতে পয়সা পাওয়া গেল। কিন্তু আপনাকে বলা হতো আপনি পড়বেন, কিন্তু সওয়াবটা পাবেন কোথায়? আখিরাতে। এভাবে আপনি যে কোনো পাপ করলেন, পাপ করবেন, পাপ করতে মজা লাগতেছে, মানসিক বদনাম করতেছে, গীবত করতেছেন, গান শুনতেছেন, খারাপ ছবি দেখতেছেন, কিন্তু এইটার আপনার শাস্তি পাবেন কোথায়? কিয়ামতের দিন। যদি আপনি শাস্তি যদি এখনই পাই যান, তাহলে তার কেউ পাপ করতো না। মানে আপনি একটা যদি বলা হয় এই পাপটা করলে শাস্তি, তাহলে তার মানুষ পাপ করবে না, পাপ করলে শাস্তি আছে, ঠিক আছে না? তো এখন যেমন ধরেন, এখন আমাদের বর্তমানে যে ট্রাফিক সিগন্যাল দেওয়া হয়েছে, ট্রাফিক সিগন্যাল, লাল বাতি, দুনিয়াবি আইন, লাল বাতি গেলে যাবেন না, এখন গেলে 5000 রিয়াল আপনার জরিমানা আছে। এখন কেউ যাবে? জরিমানা। তো সেজন্য এটা হলো দুনিয়াবি আইন, আমরা কি মানি। তো যদি আমরা আখিরাতের গুলো যদি এভাবে পাপ করলেই শাস্তি পেয়ে যেতেন,
তাহলে তো আপনার আখিরাতের প্রয়োজন ছিল না, দুনিয়াতে আপনার সব মানে শাস্তি, দুনিয়াতে আপনি সওয়াব পেয়ে যাচ্ছেন। সেজন্য আমাদের জন্য আমরা মুমিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমরা গায়ব নিয়ে আমরা বিশ্বাস করি, আমরা গায়বের উপরে আমরা ঈমান রাখি যে আমাদের কবরে আযাব হবে, অথবা ওখানে শাস্তি হবে, অথবা ওখানে নিয়ামত পাবো আমরা। যে নাকি মুমিন সে সেখানে নিয়ামতের মধ্যে থাকবে, যে নাকি কাফের মুনাফিক এবং অথবা কোনো মুমিন কোনো পাপ করে থাকে, পাপের জন্য সে শাস্তি পাবে। এবং এই পাপটা, এই শাস্তিটা কেউ শুনে না, একমাত্র মানুষ এবং জিন ছাড়া সবাই শুনে, একমাত্র মানুষ এবং জিন শুনে না। তো এইটি হলো আমাদের একটি আজকের পর্ব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার থেকেও একটা হাদিস পাওয়া যায় যে উনি একদিন, উনি তো মানে ওহীর দ্বারা উনি গায়েব, উনি নিজে গায়েব জানেন না, কিন্তু উনাকে গায়েবই জানানো হতো। উনি একদিন হেঁটে যাচ্ছেন এবং একটি কবরের কাছে, দুইটি কবরের সামনে হেঁটে যাচ্ছেন এবং বলছেন যে এই দুই কবরের ব্যক্তি যারা আছে তারা কি ওদের আযাব হচ্ছে। তো আযাবটা হচ্ছে যে ওনাকে কি রাসূলুল্লাহকে জানানো হয়েছে যে এই দুই কবর যারা আছে তারা আযাব হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একজন হলো যে সে পেশাব করে সে ভালো করে পানি খরচ করতো না, আরেকজন ছিল কি সকলখারি, মানে যে নাকি নাম মানে একজনের কথা আরেকজনের কাছে নিয়ে মানে ফিতনা সৃষ্টি করতো আর কি, এইভাবে সকলখোর যাকে বলা হয় আর কি। এই দুই কারণে তারা কি এই কবরে তাদের আযাব হচ্ছে। তো এই আরেকটি দলিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস পাওয়া যায় যে কবর আযাব, এটি কি সঠিক, এটা হলো আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা। তারপরে আমাদের যেই পর্বটি সেটি হলো একটি কিয়ামত সম্পর্কে আমরা আজকে জানতে পারলাম, যে কবর সম্পর্কে। তারপর আমাদের দ্বিতীয় চ্যাপ্টারে আসবে যে কিয়ামত সম্পর্কে, কিয়ামতে কি কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আকীদা সম্পর্কে আরো অনেক বেশি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।